শুরু হচ্ছে বেতার বিদ্যাসাগরের বিশেষ অনুষ্ঠান মনোযোগ। যোগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান মনোযোগ। This year, the theme of International Yoga Day is Yoga for One Earth, One Health. যোগের সেই সফরে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বন্ধুকে নিয়ে যাব আজ আমরা। শুনতে থাকুন 90.8 FM বেতার বিদ্যাসাগর। নমস্কার বন্ধু, আপনি আপনার শরীরের খেয়াল রাখছেন তো? কেমন ভাবে কাটাচ্ছেন আপনার প্রতিদিনের সময়? কেমন খাওয়া দাওয়ার তালিকা রাখছেন প্রাত্যহিক জীবনে? আচ্ছা, শরীর ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের ওষুধের বোতল ডাইনিং টেবিলে সাজিয়ে রাখার মতো ভুল কাজ করছেন না তো? এটাকেই আবার গুরুত্বপূর্ণ বলে মনে করছেন না তো? একদমই নয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে ওষুধ ছাড়া আমাদের শরীরকে ভালো রাখাটাই খুব প্রয়োজনীয়। হ্যাঁ, আর তার জন্য করতে হবে প্রতিনিয়ত যোগব্যায়াম। কারণ নিয়মিত যোগাভ্যাস দেহের অন্ধকার কোণে সচেতনতার আলো জ্বালাবে। আজ 21শে জুন ইন্টারন্যাশনাল যোগা ডে, অর্থাৎ আন্তর্জাতিক যোগ দিবস। আর এবছরের আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দ রকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছরের 2025 সালের থিম যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ, অর্থাৎ এক স্বাস্থ্য এক পৃথিবীর জন্য যোগা। Yoga is not a workout, it is a work-in. And this is the point of spiritual practice, to make us teachable, to open up our hearts and focus our awareness, so that we can know what we already know and be who we already are. স্বামী বিবেকানন্দের হাত ধরে ভারতে আসে যোগকলা। আসন ছাড়া যা অভ্যাস করতেন স্বামীজি নিজেই। এরপরে বিভিন্ন যোগ গুরুর হাত ধরে আমরা যোগ ব্যায়ামের সঙ্গে পরিচিতি লাভ করি। এক্ষেত্রে ইন্দ্রা দেবী, তার কথা বলতেই হয়, যাকে ফার্স্ট লেডি অব যোগা বলেও সম্বোধন করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে এই রকমের বহু মানুষ আছেন যারা যোগ শাস্ত্রকে, যোগ কলাকে আরও উন্নত রূপ প্রদান করেছেন। এক্ষেত্রে বলতেই হয় আজকের যুগে বাবা রামদেবের কথা। ধনুরাসন থেকে সর্বাঙ্গাসন, মানে ওই যে কাঁধের ওপর ভর দিয়ে শরীর সোজা রাখা, বা ভুজঙ্গাসন, এই সমস্ত কিছুই কিন্তু তিনি সহজেই করতে পারতেন এই যোগাসনকে কাজে লাগিয়ে। আবার মনে আছে নাগা সন্ন্যাসীদের কথা, যারা কিন্তু পদ্মাসনে বসে দিনের পর দিন ধরে তপস্যা করে যাচ্ছেন। এই যে পদ্মাসন, এও কিন্তু যোগের এক আসন, যা আমরা স্বচক্ষে দেখেছি মহাকুম্ভের মেলায়। আর যদি মহাযোগীর কথা বলা হয়, তাহলে তো বলতেই হয় স্বয়ং মহাদেবের কথা। তিনি কিন্তু যোগ নিদ্রায় নিজেকে মগ্ন রাখতেন। তাহলে ভাবুন তো, যোগ বা যোগাসন আমাদের জন্য ঠিক কতটা উপকারী। এই যে আমরা এত যোগ ব্যায়ামের কথা বলছি, আবার যোগ ব্যায়ামের গুরুত্বের কথা ভেবেই যে একটা বিশেষ দিন উদযাপন করছি, তবে এই যোগ ব্যায়ামের ইতিহাস সম্পর্কে বা এই যোগ ব্যায়াম কথাটা কোথা থেকে এসেছে সেই সম্পর্কে কি আপনি জানেন? চলুন তাহলে যোগ ব্যায়ামের ইতিহাস নিয়ে একটু আলোচনা করা যাক। When you listen to yourself, everything comes naturally. It comes from inside, like a kind of will to do something.
Try to be sensitive. That is yoga. যোগ শব্দটি এসেছে সংস্কৃত থেকে, যার প্রকৃত অর্থ একত্রিত করা, চেতনার সঙ্গে শরীরের একটা সম্পর্ক তৈরি করা, যার ফলস্বরূপ এই যোগের মাধ্যমে প্রকৃত শান্তি অর্জন করা যায়। যোগ ব্যায়ামের সার্বজনীন আবেদনকে স্বীকৃতি দিয়ে 2014 সালের 11ই ডিসেম্বর ইউনাইটেড নেশনস অর্থাৎ জাতিসংঘ 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। দেশে সার্বিকভাবে 2015 সাল থেকে এই দিনটি রমিয়ে পালিত হয়ে আসছে প্রতি বছর। আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য সর্বদাই ব্যায়াম অতি আবশ্যক। এটি শরীরচর্চার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ প্রয়াস। যারা প্রতিদিন ব্যায়াম করে তাদের অসুখে পড়ার সম্ভাবনাটা কোথাও গিয়ে অনেকটা কম। আজকের দিনে অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে নিজেকে ফিট রাখা একটা সত্যিকারের চ্যালেঞ্জ। তাই যদি আমরা জীবনকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে চাই, তাহলে তো যোগের সঙ্গে আমাদের নিজেদেরকে যুক্ত করতেই হবে, তাই না? সেই জন্যই আন্তর্জাতিক যোগ দিবসের মূল লক্ষ্য হল যোগের অসংখ্য উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। তবে যোগ ব্যায়াম শুধুই যে শারীরিক ক্রিয়াকলাপ তা কিন্তু নয়। বিজ্ঞানীদের মতে দৈনন্দিন জীবনে ভারসাম্যপূর্ণ মনোভাব গড়ে তোলার ক্ষেত্রে এবং তা বজায় রাখার জন্য যোগ ব্যায়াম কিন্তু অতি আবশ্যক, যা ভবিষ্যতে প্রতিটি কাজে দক্ষতা অর্জনের সুযোগও করে দেয়। Yoga. Yoga takes you into the present moment, the only place where life exists. এবারে প্রশ্ন, যোগ ব্যায়ামের সঠিক সময় কোনটি? ভোরবেলা বা সকালবেলা? তো ঠিকই ভেবেছেন। এটাই হলো যোগ ব্যায়ামের জন্য সবচেয়ে ভালো সময়। যখন আমরা এইভাবে আমাদের দিন শুরু করব, তখন আমরা অনুভব করব যে আমরা নিজেদেরকে কিভাবে সারাদিন আরও বেশি কার্যকরী এবং মনোযোগী করে তুলতে পারি। এর প্রধান কারণ হলো সকালের তরতাজা বাতাস। এটি আমাদেরকে দিনের বাকি সময়গুলির জন্য প্রস্তুত করে তোলে, যাতে বাকি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারি আমরা অনায়াসে। এছাড়াও ঘুম থেকে ওঠার পরে সকালে আমাদের শরীরের পেশিগুলি শক্ত থাকে, তাই সকালে যোগাসন করলে আমাদের পেশিগুলি প্রসারিত হবে এবং তাদের মধ্যে নমনীয়তা বৃদ্ধি পাবে। একই সঙ্গে আমাদের এটাও জানা জরুরি যে প্রতিদিন ঠিক কতখানি সময়ের জন্য আমাদের যোগাসন করা উচিত। প্রতিদিন 15 মিনিট খুবই উপকারী। এর সবচেয়ে ভালো দিক হলো যে কেউ যতবার প্রয়োজন ততবার যোগব্যায়ামের ক্লাস নিতে পারে। যদি কারোর ক্লাসে যোগ দেওয়ার জন্য সময় না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ বর্তমান পরিবেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে মোবাইল ফোন তো বন্ধুর কাছে রয়েছেই, তাই সেই ফোন ব্যবহার করে পাওয়া যেতে পারে এই সমস্যার সমাধান। হ্যাঁ, বন্ধুর জন্য অনলাইন যোগব্যায়াম সেশনগুলি তো রয়েছেই। কেবল এইটা নিশ্চিত করা খুব প্রয়োজন যে বাড়িতে যোগব্যায়াম অনুশীলন করার সময় আমাদের নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য উপযুক্ত পরিবেশ থাকা কিন্তু খুবই আবশ্যিক। আবার ইতিহাস কি বলছে চলুন একটু জেনে নিই। Yoga.
Yoga is a journey of the self, through the self, and to the self. ইতিহাস বলছে যোগব্যায়াম একটি প্রাচীন অভ্যাস, যা আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে ভারতে শুরু হয়েছিল এবং এই যোগব্যায়ামের মাধ্যমেই মন, শরীর এবং আত্মাকে একত্রিত করা সম্ভব। আবার বলা যেতে পারে সম্পূর্ণ জ্ঞান অর্জনের একটি প্রক্রিয়া বা কৌশল হিসেবে দেখা হয় এই যোগব্যায়ামকে। যোগব্যায়ামের মাধ্যমে শুধুমাত্র যে শারীরিক সুস্থতা বজায় থাকে তা কিন্তু নয়, যোগব্যায়ামের মাধ্যমে মানুষের মানসিক মনোযোগ এবং শ্বাস প্রশ্বাসের পদ্ধতির মাধ্যমে শরীর ও মনকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টাও করা হয়। আর এই যোগব্যায়ামের লিখিত প্রমাণও পাওয়া যায় বেশ কিছু পুরনো দিনের বইতে। Meditation brings wisdom. Lack of meditation leaves ignorance. Know well what leads you forward and what holds you back, and choose the path that leads to wisdom. Quote by Lord Buddha. এবার আমি যোগব্যায়ামের কতগুলি শাখা রয়েছে সেই প্রসঙ্গে আসি। যোগব্যায়াম ৬টি শাখায় বিভক্ত, যথা হঠ যোগ, রাজযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, তন্ত্রযোগ। এছাড়াও যোগ শৈলীর ৭টি চক্র রয়েছে, সেগুলি হল সহস্রাম চক্র, অজ্ঞান চক্র, বিশুদ্ধ চক্র, অনাহত চক্র, মণিপুরা চক্র, স্বাধিষ্ঠান চক্র এবং মূলাধার চক্র। আরও জানলে অবাক হবেন, যোগব্যায়াম রয়েছে মোট ১৩ ধরনের। সেগুলি হল কুণ্ডলিনী যোগ, ভিন্যাসা যোগ, হঠ যোগ, অষ্টাঙ্গ যোগ, জিন যোগ, আঙ্গেয়ার যোগ, বিক্রম যোগ, শক্তি যোগ, শিবানন্দ যোগ, পুনরুদ্ধার যোগ, প্রসবপূর্ব যোগ, আকাশ যোগ, অ্যাক্রোযোগ। তাহলে খুব অবাক লাগছে, তাই না? যেখানে এতগুলো যোগব্যায়াম রয়েছে অথচ আমরা জানি না। যাক, এবার তো জেনে গেলেন, আর চিন্তা নেই। যোগব্যায়াম একমাত্র প্রক্রিয়া যেখানে আমাদের কোনো রকমের সরঞ্জামের প্রয়োজন হয় না। সরঞ্জাম ছাড়াই আমরা ব্যায়াম করতে পারি। শুধু তাই নয়, ঠিক যেমনভাবে আমরা ওষুধ ছাড়াই আমাদের শরীরের বিভিন্ন রোগ দূর করতে পারি, যা সম্ভব শুধুমাত্র এই যোগব্যায়ামের মাধ্যমে। কি অবাক হচ্ছেন তো? আরও আছে। যোগব্যায়ামের মাধ্যমে আমরা যেমন আমাদের শরীরের নমনীয়তা বৃদ্ধি করতে পারি, তেমনি এই যোগব্যায়ামের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের শারীরিক ব্যথা থেকেও উপশম পেতে পারি। আবার বাচ্চাদের কথা বলতে গেলে বলতেই হয়, এই যোগব্যায়াম শিশুদের জন্য খুব উপযোগী। মন মানসিকতাকে শান্ত করার উপায়ও রয়েছে এই যোগব্যায়ামের মাধ্যমে। আবার সঠিক মনোভাব প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই যোগাসন বা যোগব্যায়াম। প্রতিনিয়ত যোগব্যায়াম করলে পজিটিভ চিন্তাভাবনা তৈরি হয় এবং মনকেও সঠিক কাজ করতে উৎসাহিত করা যায়। তার পাশাপাশি রক্তচাপের সমস্যাজনিত রোগ থেকেও দূরে থাকা যায়। আবার এই যোগব্যায়াম হাড় মজবুত রাখতে সাহায্য করে। প্রতিনিয়ত যোগব্যায়াম করলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়, হার্ট বা হৃদয়কে সুস্থ রাখে। শরীরের রোগ প্রতিরোধ শুধু তাই নয়, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও বিশেষভাবে সহায়তা করে যোগাসন।
যোগ ব্যায়ামের মাধ্যমে ওজন কমানোর মতো প্রক্রিয়া দ্রুত গতিতে সম্পন্ন হয়। এমনকি যোগাসনের ফলে মানসিক প্রশান্তির জন্যে ঘুমে কোনো ব্যাঘাত ঘটে না। অর্থাৎ ভালো ঘুমের উপায়ও কিন্তু রয়েছে এই যোগাসনের মধ্যে। True meditation is about being fully present with everything that is, including discomfort and challenges. It is not an escape from life. Yoga is a light which once lit will never dim. The better your practice, the brighter your flame. এই যোগ ব্যায়ামের উৎপত্তি যেমন ভারতে, আর ভারতের মানুষ প্রায় ৫,০০০ বছর ধরে এই যোগ ব্যায়ামের সঙ্গে যুক্ত রয়েছে এবং তা অনুশীলন করে আসছে। তাই কোথাও যেন ভারতের মানুষ যোগ ব্যায়াম সম্পর্কে আগে থেকেই অনেক কিছু জানে, আবার মানুষ এর উপকারিতা সম্পর্কেও কিছুটা অন্তত বোঝে। সত্যি তো, এটি ব্যায়াম নয়, বরং এটি নিজের সঙ্গে এই পুরো বিশ্ব এবং প্রকৃতির নিবিড় একতা গড়ে তোলার এক সৃজনশীল প্রয়াসের মাধ্যমে নতুন এক অনুভূতি আবিষ্কার করার বিষয়, যা আমাদের জীবনধারাকে পরিবর্তন করতে পারে এবং আমাদের চেতনার উন্মেষ ঘটাতে বিশেষভাবে সাহায্য করে। তাই পরিশেষে বলতেই হয়, যতদিন বাঁচব সুস্থভাবে বাঁচব, তবেই না বেঁচে থাকাটা সার্থক হবে। আমরা দেখছি যেখানে করোনার মতো কঠিন সময় উত্তীর্ণ করতে পেরেছি আমরা, তাহলে মনে জোর নিয়ে সবটাই করতে পারব। আর তার জন্য সর্বপ্রথম আমাদের নিজেদেরকে রক্ষা করার দরকার। আমাদের নিজেদের শরীরের অনেক বেশি করে যত্ন নেওয়ার প্রয়োজন। আমাদের প্রথমেই যেটা করা প্রয়োজন সেটা হলো আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার, মানে নেওয়ার এবং লড়াই করার ক্ষমতাকে শক্তিশালী করা প্রয়োজন, যাতে কোনো রকমের পরিস্থিতি আমাদেরকে কাবু করতে না পারে। কি তাই তো? সেটা মানসিকভাবেই হোক কিংবা শারীরিক। আর তার মূলে রয়েছে এই যোগ। এই যোগ ব্যায়াম একদিনের ব্যাপার কিন্তু নয়, বছরের প্রত্যেকটা দিনই যেন আমাদের কাছে যোগ দিবস হয়, সেই মনোভাব রাখতে হবে, সেই রকমভাবে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তবেই ভবিষ্যতে যে রকমই কঠিন সময় আসুক না কেন, আমরা তা জয় করতে পারব। তাই আবারও বন্ধুকে বলার যে, আসুন আমরা সবাই মিলে আজকের এই আন্তর্জাতিক যোগ দিবসকে মাথায় রেখে যোগ ব্যায়াম গ্রহণের দিকে বিশেষভাবে নজর দিই। We all wish for world peace, but world peace will never be achieved unless we first establish peace within our own mind. So, on this Yoga Day, let's promise to be together and do the yoga once in a day.